আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। দিন যত যাচ্ছে ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর উপর প্রতিরোধ যোদ্ধাদের হামলার তীব্রতা ততই বাড়ছে। প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেডস শনিবার জানিয়েছে তাদের যোদ্ধারা গাজা সিটির দক্ষিণে আল জাইতুনে ইসরায়েলি সেনাদের একটি সমাবেশ এবং তাদের যানবাহনগুলোর উপর বৃষ্টির মতো মর্টার শেল নিক্ষেপ করেছেন। তাছাড়া কাসসামের যোদ্ধারা গাজা বিশ্ববিদ্যালয়ের কাছে শক্তিশালী স্থল মাইন ব্যবহার করে ইসরায়েলি সেনা বহনকারী একটি যান সফলভাবে ধ্বংস করেন। এরপর হতাহতদের সরিয়ে নিতে হেলিকপ্টার অবতরণের দৃশ্য দেখতে পান তারা। এই অভিযানগুলো এমন সময় ঘটছে যখন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা দখলদার বাহিনীর অনুপ্রবেশ প্রতিহত করে যাচ্ছেন এবং স্থল, সমুদ্র ও আকাশপথে ইসরায়েলের সর্বাত্মক অবরোধের পরও সেনাদের প্রাণহানি এবং তাদের সামরিক সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাচ্ছেন। এদিকে শনিবার সন্ধ্যায় ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তাদের ৩৬তম ডিভিশনের এক সেনা দক্ষিণ গাজা উপত্যকায় যুদ্ধে নিহত হয়েছে। ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে একই এলাকায় আরেক অভিযানে আরও ২ সেনা গুরুতর আহত হয়। রেডিওর খবরে বলা হয় যুদ্ধ শুরুর পর থেকে নিহত ইসরায়েলি সেনা সংখ্যা বেড়ে ৯০০-তে দাঁড়িয়েছে। প্রতিরোধ যোদ্ধাদের তথ্য মতে এর আসল সংখ্যা বহুগুণ বেশি। জনরোষ থেকে বাঁচতে এবং সেনাদের মনোবল ধরে রাখার চেষ্টায় নিহত সেনাদের সংখ্যা গোপন করছে ইসরায়েলি সরকার। যুদ্ধে প্রাণহানির তথ্য প্রকাশের ক্ষেত্রে সংবাদ মাধ্যমগুলোর ওপরও কঠোর বিধিনিষেধ রয়েছে। ইসরায়েলি বিমান হামলায় ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত প্রধানমন্ত্রী আহমেদ গালেব আল রাহাওয়ি এবং ৮ কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় তেল আবিবের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট মাহদি আল মাসাদ। বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালায় ইসরায়েল। এতে আল রাহাওয়ি সহ বেশ কয়েকজন মন্ত্রী নিহত হন। এ বর্বরোচিত হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনের প্রেসিডেন্ট শনিবার এক ভাষণে বলেন, আমাদের প্রতিশোধ কখনো নিস্তেজ হয় না। তোমাদের জন্য অন্ধকার দিন অপেক্ষা করছে। আজকের পর থেকে তোমরা আর নিরাপত্তার স্বাদ পাবে না। তিনি আরও বলেন, এ মহান শহীদদের রক্ত আমাদের অবিচলতা, অধ্যাবসায় ও আত্মনিবেদনে আরও শক্তিশালী প্রেরণা যোগাবে এবং জাতি তাদের সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করে তুলবে। ইসরায়েলের উদ্দেশ্যে ইয়েমেনের প্রেসিডেন্ট বলেন, তোমরা আমাদের দৃঢ়তা ভাঙতে পারবে না, কারণ আমরা আল্লাহর সঙ্গে আছি। আমাদের জন্য আল্লাহর দেয়া মর্যাদা হলো শাহাদাত, আর তার নিশ্চিত প্রতিশ্রুতি হলো অবশ্যম্ভাবী বিজয়। মাহাদি আল মাসাদ ইসরায়েলি হামলায় নিহতদেরকে দায়িত্বশীলতা ও সেবার মডেল আখ্যা দেন, যারা নিপীড়িত ফিলিস্তিনিদের সমর্থন করার নীতিগত অবস্থানে অটল থেকে জীবন উৎসর্গ করেছেন। তিনি বলেন, এ শহীদরা প্রাণ দিয়েছেন আল্লাহর সবচেয়ে কঠিন শত্রু অপরাধী ইহুদিবাদীদের বিরুদ্ধে দাঁড়িয়ে। ইয়েমেনের আসন্ন প্রতিশোধের ব্যাপকতার উপর জোর দিয়ে প্রেসিডেন্ট মাসাদ বিদেশি কোম্পানিগুলোকে দেরি হওয়ার আগে ইসরায়েল ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানান। তার ভাষায়, ইয়েমেনি রক্ত যেখানে সাম্রাজ্যের সিংহাসনকে উল্টে দিয়েছে, সেখানে ইসরায়েলের মতো একটি ক্ষণস্থায়ী সত্তার পরিণতি কী হবে? ইয়েমেনের আনসারুল্লাহ মুভমেন্টের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল বুখাইতি বলেছেন, ইয়েমেনি সরকারের বৈঠকে হামলা চালানোর মাধ্যমে ইসরায়েল লাল রেখা অতিক্রম করেছে। তিনি জোর দিয়ে বলেন, যুদ্ধ এখন এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে এবং প্রতিশোধ অনিবার্য। আল মায়াদিনকে দেয়া বক্তব্যে আল বুখাইতি বলেন, ফিলিস্তিনের মুক্তি আনসারুল্লাহর প্রধান লক্ষ্য, যা প্রেসিডেন্ট মাহদি আল মাসাতের ভাষণেও পুনর্ব্যক্ত হয়েছে। তিনি বলেন, ইসরায়েলি দখলদারিত্ব কখনো ইয়েমেনি জনগণের দৃঢ় মনোবল ভাঙতে পারবে না। আনসারুল্লাহ যে কোনো মূল্যে গাজাকে সমর্থন করে যাবে। সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর এ সদস্য জানান, তাদের দেশ বর্তমানে যুদ্ধে রয়েছে এবং শত্রুর বিরুদ্ধে নিয়মিত আঘাত হেনে যাচ্ছে। আঘাত করলে প্রতিপক্ষের পাল্টা আঘাত আসাই স্বাভাবিক। তিনি ব্যাখ্যা করেন, আনসারুল্লাহর ব্রিটেন ও যুক্তরাষ্ট্রকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে সফল হয়েছে এবং একইভাবে জায়নবাদী শত্রুদেরও শাস্তি দিচ্ছে। এদিকে আনসারুল্লাহর রাজনৈতিক ব্যুরো এক বিবৃতিতে প্রধানমন্ত্রী ও তার সঙ্গীদের শাহাদাতে শোক প্রকাশ করে এ হত্যাকাণ্ডকে ইসরায়েলি অপরাধের ধারাবাহিকতার অংশ হিসেবে উল্লেখ করেন। বিবৃতিতে নিশ্চিত করা হয়, ইয়েমেনি জনগণ কথা, কর্ম ও ব্যাপক আত্মত্যাগের মাধ্যমে প্রমাণ করেছে ফিলিস্তিন একা নয় এবং যতক্ষণ
যতক্ষণ না গাজায় আগ্রাসন এবং অবরোধ উঠে যাবে ততক্ষণ তারা ফিলিস্তিনি জনগণের পাশে থাকবেন। আনসারুল্লাহর রাজনৈতিক ব্যুরো আরও জানায়, আল কুদসের পথে এবং আল আকসা ফ্লাড লড়াইয়ে ইয়েমেনি নেতাদের একটি দলের শাহাদাত তাদের জন্য এবং সমগ্র ইয়েমেনি জনগণের জন্য সম্মানের প্রতীক। ব্যুরো প্রতিশ্রুতি দিয়েছে, গাজা ও ফিলিস্তিনকে সমর্থনের যুদ্ধে আল কুদসের পথে এবং শহীদদের পদাঙ্ক অনুসরণে পূর্ণ ঈমানি দৃঢ়তা নিয়ে এগিয়ে যাচ্ছে ইয়েমেন। বিবৃতির শেষাংশে তারা উল্লেখ করেন, ইসরায়েলের জন্য অন্ধকার দিন অপেক্ষা করছে। ইসরায়েলি হামলায় ইয়েমেনের 9 জন শীর্ষ কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় শোক, নিন্দা ও প্রতিশোধের প্রতিশ্রুতি জানিয়ে বিবৃতি দিয়েছে প্রতিরোধ আন্দোলনগুলো। শনিবার প্রকাশিত বিবৃতিতে তারা শহীদদের প্রশংসা করে বলেন, শহীদরা আজীবন ফিলিস্তিনি জনগণ এবং নিজ দেশের ন্যায্য অধিকারের জন্য সংগ্রাম করে গেছেন। তারা বলেন, ক্রমবর্ধমান নাৎসি জায়নবাদী হত্যাকাণ্ড ইয়েমেনি জনগণের ঈমানি মনোবল ভাঙতে পারবে না এবং ফিলিস্তিনের প্রতি তাদের সমর্থন কমাতে পারবে না। শহীদদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সংগঠনগুলো বিজয়ের জন্য জিহাদ অথবা শাহাদাত অব্যাহত রাখার অঙ্গীকার করে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, আল আকসা ফ্লাড অভিযানে ইয়েমেনি ও ফিলিস্তিনি রক্ত মিশে একাকার হয়ে গেছে। এই পবিত্র ও মূল্যবান রক্ত মুসলিম জাতির ঐক্য এবং আমাদের উদ্দেশ্যের অভিন্নতাকে নিশ্চিত করে। ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলন ইয়েমেনি কর্মকর্তাদের শাহাদাতকে সম্মান, গৌরব ও মর্যাদার প্রতীক এবং ফিলিস্তিন ও ইয়েমেনি জনগণের রক্তের ঐক্যের প্রমাণ বলে উল্লেখ করেছে। তারা দৃঢ় আস্থা প্রকাশ করে বলেন, ইয়েমেন অপরাধী দখলদার সত্তাকে শাস্তি দেওয়ার প্রক্রিয়া আরও শক্তিশালী করবে। পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন বলেছে, এ হত্যাকাণ্ডের মাধ্যমে মানবিক নীতির প্রতি ইসরায়েলি ঔদ্ধত্যের বহিঃপ্রকাশ ঘটেছে। শহীদদের এ রক্ত অটল সংগ্রামের জ্বালানি হয়ে থাকবে বলে উল্লেখ করেন তারা। প্যালেস্টাইনিয়ান মুজাহিদিন মুভমেন্ট এ হামলাকে শত্রুর অসহায়ত্ব ও ব্যর্থতা উল্লেখ করে বলেছে, ফিলিস্তিনিরা ইয়েমেনের এ ত্যাগ কখনো ভুলবে না। ফাতা আল ইন্তিফাদা ইয়েমেনের বীরত্বগাথার প্রশংসা করে বলেছে, এ হত্যাকাণ্ড প্রতিরোধ সংগ্রামের প্রতি দৃঢ় সংকল্পকে আরও বাড়িয়ে তুলবে। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ শোক প্রকাশ করে বলেছে, বিশ্বাসঘাতক ও কাপুরুষোচিত জায়নবাদী এ আগ্রাসন ফিলিস্তিনের প্রতি ইয়েমেনের অঙ্গীকারের সর্বশ্রেষ্ঠ উদাহরণ। মিশরীয় রাজনৈতিক বিশেষজ্ঞ মাহমুদ সুলতান বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল ক্রমেই পতনের দিকে যাচ্ছে এবং আন্তর্জাতিক অঙ্গনে এর বিচ্ছিন্নতা বাড়ছে। তিনি উল্লেখ করেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের অমানবিক ও পৈশাচিক কর্মকাণ্ড যত বাড়ছে, বিশ্ব সম্প্রদায়ের মধ্যে তাদের বিরুদ্ধে বর্জন নীতি ততই জোরদার হচ্ছে। এ প্রসঙ্গে তিনি তুরস্কের সাম্প্রতিক সিদ্ধান্তের দিকে ইঙ্গিত করেন, যেখানে দেশটির সরকার ইসরায়েলের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে এবং ইসরায়েলি বিমানের জন্য আকাশ সীমা বন্ধ করেছে। আল জাজিরার এক বিশ্লেষণে মাহমুদ সুলতান বলেন, আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের অবস্থান দ্রুত দুর্বল হচ্ছে। 1960-এর দশকে আফ্রিকায় ইসরায়েলের 33টি দূতাবাস থাকলেও বর্তমানে তা কমে দাঁড়িয়েছে মাত্র 13-তে। মানবতা বিরোধী অপরাধের কারণে ইসরায়েল আজ আন্তর্জাতিকভাবে ঘৃণ্য রাষ্ট্র হিসেবে পরিচিত। ইসরায়েলি গণমাধ্যম ক্যালকালিস্ট ও ইহুদিবাদী সূত্রগুলোর বরাতে বলেছে, গাজায় মানবিক সংকট বৃদ্ধির পর থেকে আন্তর্জাতিক ব্যবসায়িক সহযোগিতা কমে গেছে, চুক্তি বাতিল হয়েছে এবং বহু প্রতিষ্ঠান ইসরায়েলের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আন্তর্জাতিক বিনিয়োগ তহবিল ও ব্যাংকগুলো ইসরায়েলি কোম্পানিগুলোর সঙ্গে সহযোগিতা স্থগিত করেছে। পাশাপাশি আন্তর্জাতিক প্রদর্শনী ও সম্মেলন থেকেও ইসরায়েলকে বাদ দেওয়া হয়েছে। নীরব ও ক্রমবর্ধমান বয়কট ইসরায়েলের প্রধান শিল্প উচ্চ প্রযুক্তির কোম্পানিগুলোর ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন, ক্রমবর্ধমান এই বিচ্ছিন্নতা প্রমাণ করে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠার স্বপ্ন এখন ইসরায়েলের জন্য ভয়াবহ দুঃস্বপ্নে পরিণত হয়েছে। তাদের মতে, যুদ্ধক্ষেত্রে নয় বরং কূটনীতি ও বিশ্ব অর্থনীতির ময়দানে ইসরায়েলের ভবিষ্যৎ নির্ধারিত হবে, আর সেই ময়দানেই ইসরায়েলের সহযোগীরা প্রতিদিন হাত গুটিয়ে নিচ্ছেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।